বড় গ্রহ সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে জুপিটার হচ্ছে পাথর হচ্ছে মধ্যাকর্ষণ শক্তিশালী, এই কারণে পাথরগুলা আল্লাহ অনেক সময় কাছে যায়, অনেক সময় হচ্ছে দূরে যায়। দেখলা এরকমই নিয়ম প্ল্যানেটে, দেখলা অনেক সময় কাছে যায়, অনেক সময় দূরে যায়। দেখলা এরকমই নিয়ম আছে প্ল্যানেটের। আল্লাহ, মার্কুরি কি হয়েছে? মার্কুরি এসে চলে যাচ্ছে এই প্ল্যানেট থেকে। হ্যাঁ, কেন চলে যাচ্ছে? জুপিটার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জুপিটার হচ্ছে মধ্যাকর্ষণ শক্তিশালী, কারণে পাথরগুলা ধরে রাখতে পারে। স্যাটার্ন হচ্ছে মধ্যাকর্ষণ কম শক্তিশালী, এই কারণে হচ্ছে একটু এই যে প্ল্যানেটগুলা সোজা রাখে, নাহলে ব্যাকআপ হয়ে যাইতো। এখন হ্যাঁ, ব্যাকআপ হয়ে যাবে প্ল্যানেট। নেপচুন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমি জানি না কি জন্য। তারপর হচ্ছে নেপচুনের মধ্যাকর্ষণ তো কম শক্তিশালী। ইউএনএস জানি না, মধ্যাকর্ষণ কম শক্তিশালী। ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে তো হচ্ছে মার্করি অন্য জায়গায় চলে যাবে। মার্করি বেশি দিবে, মার্করি দূরেই থাকবে কিলোমিটার, অনেক দূরে গেছে মার্করি। মার্করি অনেক দূরে গেছে সূর্যের থেকে। তারপরে বরফ হয় না, ভিতর কিন্তু আছে বেশি ভিতরে। আল্লাহ, পৃথিবী দেখা ট্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে আসলে।
বিনাশের মতো অনেক গরম হয়ে যাচ্ছে গেল, এখন ধ্বংস হয়ে গেছে। মার্কুরি এসে এখনো তো এরকম অনেক দূরেও বেঁচে আছে, তারপরে তো আল্লাহ চলে যাচ্ছে। পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আর কই দূরে। একবার ওইখান থেকে আসবে। বিনাশের মতো হয়ে গেছে একবারে বার করি। এরকম ছিলই ছিল। সূর্যের কাছে আসি, এসে উঠতেছে, ডুবে যাবে এক করে সূর্য ছুটে। ধ্বংস হয়ে গেল সব কিছু, এই মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে গেল। লাইনের মতো দিয়ে দিব আস্তে আস্তে। নাহলে হচ্ছিল না, দেখলে এরকম এরকম যদি প্ল্যানেট ঘুরতো এরকম হইতো। দেখলা এরকম অবস্থা হইতো প্ল্যানেটে, আবহাওয়া সবকিছু। আগের প্ল্যানেট বিষয় দেখতেছো? আগের প্ল্যানেট বিষয় দেখাবো, এখনই দেখাচ্ছি, বানাবো।
দেখি তো, এটা ভালো ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, দূরে যাচ্ছে, 1 কিলোমিটার দূরে। Bakal good si baka, baka. হয়ে গেছে তো। কিরকম? মিরপুর 10 পৃথিবীতে আছে
কিন্তু সে মার্সে থাকতো তাহলে তো ভালোই হতো। আচ্ছা, সে জুপিটার বিগেস্ট প্ল্যান, কারণ সে জুপিটার যদি বড় ছোট হয়ে যেত তাহলে সে মাধ্যাকর্ষণ শক্তিশালী থাকতো না। এখন যে শক্তিশালী, অনেক শক্তি, তার যে জুপিটার কম চার্জ আছে কেন, তার মাধ্যাকর্ষণ অনেক শক্তিশালী আছে। মাধ্যাকর্ষণ শক্তি আছে, বেশি শক্তি। স্যাটার্নের সে 173টা চাঁদ আছে, আগে সে 46টা ছিল, বিজ্ঞানীরা আবিষ্কৃত করছিল 146টি চাঁদ। তারপর বৈজ্ঞানিকরা যখন মার্চ হলো 2025 সাল, ওই সময় দেখছিল 273টা চাঁদ আছে। চিন্তা করো কতটা চাঁদ দেখলা, স্যাটার্নের রিংসের কারণে চাঁদ বেশি দেখলা, কারণ স্যাটার্নের মাধ্যাকর্ষণ কম শক্তিশালী আছে। মাধ্যাকর্ষণ যদি জুপিটার মাধ্যাকর্ষণ শক্তি এই কারণে কোনো ছোট চাঁদ বেঁচে থাকতে পারে না, বড় চাঁদটা তো বেঁচে থাকতে পারে। বড় চাঁদটা কিন্তু বেঁচে থাকতে পারে, এই কারণে একটা ছোট চাঁদ টিকে থাকতে পারে না, এই কারণে একটু কম আছে। আর জুপিটার মাধ্যাকর্ষণ বেশি শক্তিশালী, এই কারণে দেখা যায় না, যে রিংস আছে অদৃশ্য দেখা যায়, কারণ মাধ্যাকর্ষণ যে বেশি শক্তিশালী আছে, এই কারণে ধুলো দূষণ দেখা যায় না, এই কারণে দেখা যায় না, রেঞ্জ দেখা যায় না। দেখলা অদৃশ্য, দেখলা জুপিটার বিগেস্ট প্ল্যানেট, সবচেয়ে বিগেস্ট। সবচেয়ে বিগেস্ট জুপিটার দেখা যাচ্ছে, রাতের বেলা দেখা যাচ্ছে জুপিটার, মার্স, মঙ্গল গ্রহ, পৃথিবীতে দেখা যাচ্ছে এখন যে কাছাকাছি আছে। এখন স্যাটার্ন দেখা যাচ্ছে, কিন্তু ইউরেনাস দেখতে পারতেছে না কেউ, নেপচুন, মার্কুরি আর ভিনাস, কিন্তু জুপিটার মার্স দেখতে পাই। এই যে জুপিটার মার্স দেখতে পাই, জানো এই লোক মার্স নাচতেছে মার্সে যাওয়ার জন্য, সত্যি। আচ্ছা, মার্সটা কোনো প্রাণের অস্তিত্ব নাই, কিন্তু পানি আছে, এখন দেখা যাচ্ছে। চাঁদ আছে জানো, পৃথিবীতে চাঁদ, এটা কিন্তু শুধু চাঁদ। তারপর দেখা যাচ্ছে মাছগুলা, এখন দেখলো পৃথিবী আস্তে আস্তে ঘুরে। অনেক সময় আপ ডাউন হয় কিলোমিটার, আর অনেক সময় ডাউন, যে অনেক সময় আপ ডাউন হয় মাসটা, আর পৃথিবীটা একই থাকে কিলোমিটার। দেখলা পৃথিবী আস্তে আস্তে ঘুরে, পৃথিবী যদি জুড়ে ঘুরতো তাহলে দিন রাত অনেক অনেক শুতে যাইত, মানুষ খালি খালি ঘুমাতো উঠতো, খালি খালি ঘুমাতো উঠতো। এখন রাশিয়া, সাইবেরিয়া রাশিয়া দেশ, এখন সকাল হয়ে গেছে।
পৃথিবী। স্যাটার্ন দেখা যাচ্ছে। জুপিটার তো দেখা যাচ্ছে এখন। জুপিটার এখন দেখতেছে, ভারতেররা বাংলাদেশেররা দেখতেছে। জুপিটার রেড রেড স্পট আছে, অনেক বড় গ্রেট রেড স্পট। আমি 40 মিনিট বানাবো। আমি 40 মিনিট মানে দেওয়া আপলোড করবো। গ্রেট রেড স্পট জুপিটার আছে, অনেক সুন্দর আছে। দেখলে গ্রেট রেড আরে